ব্যাটারি চালিত রিকশা চালক নশা মিয়া ঢাকার ইব্রাহিমপুরের মকবুলের গ্যারেজে রিকশা চালাতেন। গত ১৯ মার্চ মোহাম্মদপুরে গুলি বিক্রি করতে এসে ধরা পড়েন র্যাবের হাতে। এরপর তাকে নিয়ে অভিযান হয় এই গ্যারেজেও। নশার কাছে মেলে ১০ রাউন্ড 9mm পিস্তলের গুলি, যা ৫ আগস্ট কাফরুল থানা থেকে লুট করেছিলেন। পরে থানায় জমানা দিয়ে বিক্রির চেষ্টা করেন। এই ঘটনায় হতবাক নশার পরিচিত জনেরা। অস্ত্র শহরে ধরছে, তার পরবর্তীতে এখানে আরো গ্যারেজ তল্লাশি করা হলো, কিন্তু কিছু পায় নাই। একটা রিক্সা চালক এইভাবে অস্ত্র, এটা প্রভাব পুরো এলাকাবাসী যারা আছে, আমরা সাথে পাশাপাশি যারা সবাই আমরা আতঙ্ক। গত ৯ মে রাজধানীর বছিলায় সূচনা মডেল টাউনের একটি বাসায় অভিযান চালিয়ে মাদকের পাশাপাশি ২৯ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব ২। গ্রেফতার মাইক্রোবাস চালক সাগর হোসেনের দাবি, ৫ আগস্ট মোহাম্মদপুর থানার সামনে থেকে গুলিগুলো কুড়িয়ে পান তিনি। ৫ তারিখে যে হামলা হলো না, তারপরে উনি রাস্তায় গুলিগুলা বলে পাইছিল। তারপরে এখন উনি রাখছে বা কেউ দেয় নাই কিসের জন্য আমি তো আর জানি না। র্যাব বলছে অপরাধীদের পাশাপাশি রিকশা চালক, দোকানি সহ অনেক সাধারণ মানুষের কাছেও উদ্ধার হচ্ছে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ। থানায় জমানা দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন তারা। থানা থেকে লুণ্ঠিত বা অন্য কোনোভাবে প্রাপ্ত অস্ত্র যদি কারো কাছে থাকে, তো তিনি অস্ত্র আইন অনুযায়ী তিনি অপরাধ করছেন, তার উচিত হবে অস্ত্র সমর্পণ করা। পুলিশ সদর দফতরের তথ্য বলছে, থানা থেকে লুট হওয়া ৫,৭৫০টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৪,৩৭০টি। লুট হওয়া ৬,৫১,৬৫১টি গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়েছে ৩,৯৭,৫০৭টি। কারো কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে যে হ্যাঁ এই জায়গাটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র রয়েছে বা অবৈধ অস্ত্র রয়েছে সেখানে, অথবা তার কাছে থাকতে পারে, সেই ধরনের তথ্য আমাদেরকে জানালে আমরা সেভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবো। অপরাধ বিশ্লেষক বলছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পরিপূর্ণভাবে অস্ত্র উদ্ধার করতে না পারলে এই অস্ত্র ব্যবহার করে যে অস্থিরতা বা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা হওয়ার যে সম্ভাবনা, সেটা থেকেই যায়। সাধারণ মানুষের কাছে ঘটনাচক্রে যে অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলো যদি আবার বিক্রির চেষ্টা হয়, তখন সেই জায়গাতে কিন্তু একটা ভয়ের প্রবণতা আরও বেশি বাড়ে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র জমা দিতে একাধিকবার সময় দেওয়া হলেও জমা দেয়নি অনেকে। এখন যাদের কাছে পাওয়া যাবে, অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।